বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এখন সোনাগাজী নবাবপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে আছি। আমার সঙ্গে এখানে একটা ভাই আছে। আসলে আমরা এখানে নৌকা বা ট্রলার না থাকার কারণে এমন একটা প্রত্যন্ত অঞ্চলে আছি। এখানে এখনো প্রত্যেকটা বাড়িতে অনেক পানি। তা যেহেতু আমাদের গাড়ি আমরা ঢুকাইতে পারতেছি না, ভিতরেও একটা আশ্রয় কেন্দ্র আছে, ওখানে কতজন পরিবার আছে বা কত মানুষ আছে সেটা দেখার উদ্দেশ্যে এখন আমরা হয়তো একটা নৌকা পেয়েছি। এই নৌকার মাধ্যমে আমরা ত্রাণগুলো ডিস্ট্রিবিউট করব। তাই এখানে একটা ভাইয়া আছে, উনি বলতেছে যে আসলে ফেনী জেলার মধ্যে এই সোনাগাজী, তাই না, সোনাগাজী উপজেলায় এমন একটা প্রত্যন্ত অঞ্চল, এখন পর্যন্ত এখানে প্রচুর পানি আপনারা দেখতে পাচ্ছেন। তা এখান পর্যন্ত এনার কথার ভাষ্য হচ্ছে যে এখান পর্যন্ত এখানে তেমন ত্রাণ সামগ্রী আসেনি। কারণ কি হয়েছে, সবাই আমরা আসার সময় যেটা দেখেছি যে রাস্তায় যে পরিমাণ ত্রাণ সামগ্রী আসছে তাতে প্রত্যেকটা উপজেলায়, ফেনী বলেন, কুমিল্লা বলেন, নোয়াখালী বলেন, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পাওয়ার কথা ছিল। হয়তোবা অনেকে ভিতরে আসতে পারিনি বা ওইভাবে খোঁজ নেয়নি। তো যাই হোক, এই ভাইয়ের মুখের থেকে আমরা কিছু ভাষ্য শুনবো যে বর্তমানে বন্যার পরিবেশ এবং ত্রাণ সামগ্রী নিয়ে। ভাইয়া কিছু বলেন। সমস্যা হচ্ছে কি, ফেনীর মধ্যে সবচেয়ে প্রথম আক্রান্ত হয়েছে পরশুরাম এবং দুর্গাজী বা ছাগলনাইয়া বেশি এফেক্ট হয়েছে। তো ওখানে যখন বেশি এফেক্ট হয়েছে, ফার্স্ট ওখানে এফেক্ট হওয়ার পর যে আমরা যে অবস্থানে আছি সে অবস্থানে পরশুরাম এবং ফুলগাজী বলেন এবং ফেনী শহরের পানিগুলো বলেন, এগুলো সবগুলো লাল ফুল ভেঙে গেছে। আপনারা অনেকে অবগত যে লাল ফুল ভেঙে পানিগুলা আমরা পশ্চিম পাশে চলে আসছি, অর্থাৎ পূর্ব পাশের পানিগুলো পশ্চিম পাশে চলে আসছে, যার কারণে এখানে অতিরিক্ত পানি এখনও হাঁটু পরিমাণ পানি রয়েছে। আর এখানে আজকে প্রায় 10 দিন ধরে এরকম পানি বিরাজমান, কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলের কেউ এখনো পর্যন্ত আসে নাই। এই যে ভাইরা আসলো মাত্র ফরিদপুর থেকে, কিন্তু এছাড়াও আমরা কাউকে দেখি নাই যে এখানে এসে ত্রাণ দেওয়ার মতো। এখানে মাদ্রাসায় এবং স্কুলে যথেষ্ট মানুষ আটকে রয়েছে, হাজার হাজার মানুষ আটকে রয়েছে। এখানে ত্রাণ দেওয়ার মতো কেউ নাই। আর এই লোকেশনের অনেকে খবর জানেও না যে এই লোকেশনে এরকম পানি আছে। আমি গতকালকে বরিশাল থেকে আসছিলাম, আমার ফ্যামিলি এখানে রয়েছে সেজন্য। তো এমন একটা সিচুয়েশনে এখানে মানুষ আছে, না পাচ্ছে পানি খাইতে, না পাচ্ছে কিছু খাইতে, মানে কোনো পানি অথবা খাওয়ার মতো পর্যন্ত পানি এখানে উঠছিল। এখানে পানি উঠছে ঠিক আমি 5 ফিট 8 ইঞ্চি, আমার এতটুকু পর্যন্ত পানি উঠছে এখানে। এখন এই পানিটা মানে এর আগে কত আগে এরকম পানি হয়েছে সেটার বিষয়ে কি কিছু বলতে পারেন? এখানে যে এই সোনাগাজীবাসী, এখানে যে নবাবপুরের এখানে মানুষ কোনো এরকম পানি সিচুয়েশনে কখনো পারে নাই। দিস ইজ ফার্স্ট টাইম। যারা এখানে সবচেয়ে মুরব্বী আছেন, 90 বছরের বা 80 বছরের, তাদের মুখ থেকে কথা শোনা যে এখানে কোনোদিন এরকম পানি ওরা কখনো চোখে দেখে নাই। আর এখানে পানি এইবারে সর্বোচ্চ পানি উঠছে। এটা কি বৃষ্টির মাধ্যমে না আপনাদের যে ত্রিপুরা যে এখানে ত্রিপুরা বাঁধ ভেঙে ছেড়ে দেওয়ার কারণে এখান থেকে যে পরশুরাম অথবা যে ফেনী শহরের পানিগুলো লালপল হয়ে এদিকে নিষ্কাশন হচ্ছে, কারণ নদীটা হচ্ছে ঠিক এদিকে, এবং এদিকে নিষ্কাশন হওয়ার কারণে ফেনী সোনাগাজীতে যে পানিগুলো রয়েছে সে পানিগুলো ডাবল হয়ে যাচ্ছে। কারণ ফেনীতে যে সোনাগাজীতে যে পানি আছে এবং পানিগুলো ফেনী শহরের পানিগুলো হয়ে একসাথে ডাবল হয়ে যাচ্ছে, যার কারণে এখানে অবস্থা খুবই খারাপ। কোনো মানুষ আসে নাই, কোনো কেউ আসে নাই এখানে। মানুষ আমরা কি ফার্স্ট টাইম আসলাম? হ্যাঁ, দিস ইজ ফার্স্ট টাইম। আপনাদেরকে দেখলাম এখানে, আপনাদের দেখলে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, ভাইকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য ধন্যবাদ। তা গাইজ, আপনারা শুনতে পারলেন যে আসলে আমাদের যে ইচ্ছাটা ছিল যে আমরা যত পরিশ্রমী হোক, যতই হোক, আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে যারা প্রকৃত বিপদগ্রস্ত তাদের আরেকটা কথা বলে রাখি, ত্রাণ কিন্তু মোটামুটি সবাই সম্মিলিতভাবে আসে, মানে সবার এখানে টাকা আছে, সবাই টাকা উঠাইয়া বা একটা লোকেশন থেকে ত্রাণ আনে। ত্রাণটা যদি মানুষের হাতে হাতে না দেওয়া যায় তাহলে সেটা কিন্তু সার্থকতা নাই। ত্রাণটা যদি আপনি শহরের মাঝখানে টাকা রিলিফের মতো যদি আপনি যদি সবাইকে ইন্ডিভিজুয়ালি দিয়ে দেন তাহলে কিন্তু এখানে সার্থকতা নাই। সার্থকতা তো তখন ওনাদের মতো যে সার্থকতা, যে ওনারা একবারে লোকেশনে এসে খুব খারাপ অবস্থায় এসে পরিবারের কাছে, মানে যে অবস্থায় ওই অবস্থায় ত্রাণগুলো দিয়ে যাচ্ছে, যে বা এখানে যে অনেক গরিব মানুষ আছে তাদের হাতে হাতে ত্রাণগুলো দিয়ে যাচ্ছে। এটাই হলো সার্থকতা। এই ত্রাণের সার্থকতা আমি মনে করি এটাই। ধন্যবাদ ভাই। তো যাই হোক, আমাদেরও যত পরিশ্রম হোক,
আর যাই হোক না কেন আমাদেরও প্রচেষ্টা ছিল যে আমরা আসলে একদম প্রতিটা পরিবারের হাতে হাতে ত্রাণগুলো পৌঁছাই দিব, এবং এমনই নির্দেশনা ছিল আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের রাজ্জাক গ্রুপের এমডি মহোদয়দের এমনই নির্দেশনা ছিল যে আমাদের যত কষ্টই হোক আমরা যেন ত্রাণগুলা মানুষের হাতে হাতে পৌঁছাই দিই। তা আমরা সেই প্রচেষ্টাই করতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের কাজে ইনশাল্লাহ আমরা সার্থক যে আমরা প্রতিটা বাড়ি এবং প্রতিটা ফ্যামিলিরে আমরা ত্রাণগুলা হাতে হাতে পৌঁছাই দিচ্ছি। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত পানির কি ভয়াবহ অবস্থা। তা যাই হোক, সব কিছু মিলাইয়ে আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন আমাদের ত্রাণগুলা সম্পূর্ণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিবেশন করতে পারি এবং সশরীরে আমাদের গন্তব্য স্থানের জন্য আবার আমরা পৌঁছাইতে পারি। এই বলে আমি শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।